বহু শতাব্দী আগের কথা। মধ্যপ্রাচ্যের এক প্রাচীন ও সমৃদ্ধ নগরী, যার পাশ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ জলের এক নদী। নগরীটি ছিল বাণিজ্যের এক বিশাল কেন্দ্র। দূর দূরান্ত থেকে বণিকরা উটের কাফেলা নিয়ে আসত নানা রকম পসরা সাজিয়ে। রেশম, সুগন্ধি, মশলা আর মণিমুক্তার বিকিকিনিতে সারা দিন মুখরিত থাকত নগরীর বাজারগুলো। এই কোলাহলপূর্ণ নগরীতেই বসবাস করতেন আবদুল্লাহ নামের এক সাদাসিধে কিন্তু অত্যন্ত পরহেজগার ব্যবসায়ী। আবদুল্লাহর কাপড়ের ব্যবসা ছিল। তিনি খুব বড় কোনো ব্যবসায়ী ছিলেন না, তবে আল্লাহ তাকে যা দিয়েছিলেন তাতেই তিনি ছিলেন পরম সন্তুষ্ট। তার দোকানে যিনি আসতেন, আবদুল্লাহর সততা এবং মিষ্টি হাসিতে মুগ্ধ হয়ে যেতেন। তিনি কখনোই ওজনে কম দিতেন না। কাপড়ের কোনো ত্রুটি থাকলে তা ক্রেতাকে আগেই জানিয়ে দিতেন এবং অতিরিক্ত মুনাফার লোভে কখনোই পণ্য মজুদ করতেন না। আবদুল্লাহর স্ত্রী আয়েশা ছিলেন ঠিক তার মতোই, অত্যন্ত দিনদার, স্বামীভক্ত এবং অল্পতে তুষ্ট একজন নারী। তাদের সংসারে ছিল ছোট্ট এক ছেলে, ওমর। আবদুল্লাহর জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার দানশীলতা। তবে তার দানের ধরনটি ছিল একেবারেই ভিন্ন। তিনি প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান করাকে বেশি পছন্দ করতেন। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন কুরআন মাজিদের সেই শাশ্বত বাণীতে, যেখানে আল্লাহ তাআলা সূরা আল বাকারার 271 নম্বর আয়াতে বলেছেন, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা কতই না উত্তম, আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও তবে তা তোমাদের জন্য আরও বেশি উত্তম। এর মাধ্যমে আল্লাহ তোমাদের কিছু গুনাহ মোচন করে দেবেন। তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। আবদুল্লাহ প্রায়ই মসজিদে বসে ইমাম সাহেবের বয়ান শুনতেন। একদিন ইমাম সাহেব হাদিস শোনালেন, কিয়ামতের সেই ভয়াবহ দিনে, যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের বিশেষ ছায়ায় আশ্রয় দেবেন। তাদের মধ্যে এক শ্রেণী হল সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাত তার টেরও পায় না। এই হাদিসটি আবদুল্লাহর হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। তিনি সেদিনই আল্লাহর কাছে ওয়াদা করেন, তার দানের কথা আল্লাহ এবং দান গ্রহীতা ছাড়া দুনিয়ার আর কেউ কখনো জানবে না, এমনকি তার নিজের স্ত্রীও সবটা জানবেন না। শীতের রাত, কনকনে ঠান্ডায় নগরীর মানুষজন যার যার উষ্ণ বিছানায় ঘুমিয়ে পড়েছে। রাস্তাঘাট একদম শুনশান। মাঝে মাঝে শুধু পাহারাদারদের হাঁকডাক আর কুকুরের ডাক শোনা যায়। এমন এক গভীর রাতে আবদুল্লাহ তার ঘরের এক কোণে রাখা একটি বস্তা নিজের কাঁধে তুলে নিলেন। বস্তায় আছে আটা, খেজুর, কিছু শুকনা মাংস এবং একটি ছোট্ট থলিতে কয়েকটি দিনার। তিনি মুখমণ্ডল এমনভাবে কাপড় দিয়ে ঢেকে নিলেন যেন কেউ তাকে চিনতে না পারে। নগরীর একেবারে শেষ প্রান্তে জীর্ণ কুটিরে বসবাস করত বিধবা ফাতেমা। তার স্বামী 1 বছর আগে মারা গেছে, রেখে গেছে 3টে ছোট্ট ছোট্ট এতিম সন্তান। অভাব আর দারিদ্র্য তাদের নিত্য সঙ্গী। দিনের বেলা মানুষের বাড়িতে কাজ করে ফাতেমা যা পায় তা দিয়ে একবেলা খাওয়ার জোটে, তো আরেক বেলা উপোস থাকতে হয়। আবদুল্লাহ নিঃশব্দে ফাতেমার কুটিরের সামনে এসে দাঁড়ালেন। অত্যন্ত শান্তভাবে, যেন কোনো শব্দ না হয়, তিনি বস্তাটি দরজার ঠিক সামনে রেখে দিলেন। এরপর দরজায় মৃদু একটি টোকা দিয়ে দ্রুত সেখান থেকে অন্ধকারে মিলিয়ে গেলেন। ভেতর থেকে ফাতেমা ভয়ে ভয়ে দরজা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনে একটা বড় বস্তা। ফাতেমা বস্তাটি ভেতরে নিয়ে যখন খুলল, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। খাবার আর দিনারগুলো দেখে তার এতিম বাচ্চারা আনন্দে আত্মহারা হয়ে গেল। ফাতেমা 2 হাত তুলে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে রাব্বুল আলামিন, যে অজ্ঞাত বান্দা আজ রাতে আমার এতিম শিশুদের মুখে হাসি ফোটালো, তুমি দুনিয়া ও আখেরাতে তার মুখ উজ্জ্বল করে দিও, তার রুজিতে বরকত দিও এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে আবদুল্লাহ এই দোয়া শুনলেন। তার বুকটা একটা অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, এই দোয়া তুমি কবুল করো এবং আমার এই ক্ষুদ্র আমলটুকু শুধু তোমারই সন্তুষ্টির জন্য কবুল করে নাও। নগরীর বাজারে হাসান নামের এক দরিদ্র তাঁতি ছিল। সে খুব সুন্দর কাপড় বুনত, কিন্তু তার ভাগ্য ছিল সুপ্রসন্ন নয়। পরপর কয়েকবার তার বোনা কাপড়গুলো পোকায় কেটে নষ্ট করে ফেলায় সে ব্যবসায় চরম ক্ষতির সম্মুখীন হয়। সংসার চালানোর জন্য সে বাধ্য হয়ে এক মহাজনের কাছ থেকে চড়া সুদের ঋণ নেয়। কিন্তু সময়ের সাথে সাথে ঋণের পরিমাণ এত বেড়ে যায় যে হাসানের পক্ষে তা পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে। মহাজন একদিন হাসানকে বাজারের মাঝখানে অপমান করে এবং হুমকি দেয় যে আগামীকালের মধ্যে ঋণ শোধ না করলে সে হাসানকে কাজীর কাছে নিয়ে যাবে এবং তাকে জেলে পাঠাবে। হাসান কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। জেলে গেলে তার স্ত্রী সন্তানরা না খেয়ে মারা যাবে, এই চিন্তায় সে রাতে ঘুমাতে পারল না।
আব্দুল্লাহ এই ঘটনাটি জানতে পেরেছিলেন। তিনি রাতে মহাজনের বাড়িতে গিয়ে গোপনে দেখা করলেন। তিনি মহাজনকে বললেন, আমি হাসানের সমস্ত ঋণ পরিশোধ করে দিচ্ছি, এই নাও তোমার পাওনা টাকা, কিন্তু আমার একটি শর্ত আছে। মহাজন অবাক হয়ে বলল, কি শর্ত? আব্দুল্লাহ বললেন, তুমি কখনোই হাসানকে বা অন্য কাউকে বলতে পারবে না যে আমি এই ঋণ শোধ করেছি। তুমি শুধু তাকে গিয়ে বলবে যে এক আল্লাহর বান্দা তার ঋণ শোধ করে দিয়েছে। যদি তুমি এই কথা কাউকে বলো তবে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। মহাজন টাকা পেয়ে খুশি মনে রাজি হয়ে গেল। পরের দিন সকালে মহাজন হাসানের কাছে গিয়ে বলল, তোমার আর কোনো ঋণ নেই। এক অজ্ঞাত ব্যক্তি গত রাতে তোমার সব পাওনা মিটিয়ে দিয়েছে। হাসান যেন আকাশ থেকে পড়ল। সে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং সেই অজ্ঞাত দানবীরের জন্য প্রাণ ভরে দোয়া করল। আব্দুল্লাহ নিজের দোকানে বসে দূর থেকে এই দৃশ্য দেখলেন এবং মুচকি হাসলেন। তার গোপন দানের খাতা ধীরে ধীরে ভারী হতে লাগল। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন, কখনো সম্পদ দিয়ে, কখনো বা সম্পদ কেড়ে নিয়ে। আব্দুল্লাহর জীবনেও এক কঠিন পরীক্ষার সময় ঘনিয়ে এল। টানা 2 বছর ধরে নগরীতে কোনো বৃষ্টি হল না। চারপাশের নদী নালা, খাল বিল শুকিয়ে কাঠ হয়ে গেল। মাঠে ফসল ফলল না। গবাদি পশুগুলো পানির অভাবে ধুকে ধুকে মরতে লাগল। গোটা অঞ্চলে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। খাবারের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল। সাধারণ মানুষের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। এই দুর্ভিক্ষের প্রভাব আব্দুল্লাহর ব্যবসাতেও পড়ল। মানুষের কাছে খাবার কেনারই টাকা নেই, কাপড় কিনবে কিভাবে? দিনের পর দিন আব্দুল্লাহর দোকানে কোনো বেচাকেনা নেই। এর মধ্যে সবচেয়ে বড় দুঃসংবাদটি এল। আব্দুল্লাহ তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটি বড় বাণিজ্য কাফেলায় পণ্য পাঠিয়েছিলেন ভিনদেশে, কিন্তু পথমধ্যে এক ভয়ঙ্কর বালু ঝড়ে সেই কাফেলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আব্দুল্লাহর সমস্ত পুঁজি এক নিমেষে শেষ হয়ে গেল। যিনি একসময় অভাবীদের গোপনে দান করতেন, আজ তিনি নিজেই অভাবী হয়ে পড়লেন। সংসারের জমানো খাবার ধীরে ধীরে শেষ হয়ে আসতে লাগল। কিন্তু আব্দুল্লাহ বা তার স্ত্রী আয়েশা কারো কাছে হাত পাতলেন না, এমনকি কারো কাছে নিজেদের কষ্টের কথা প্রকাশও করলেন না। তারা দুজনেই সবর বা ধৈর্য ধারণ করলেন। আয়েশা স্বামীকে সান্ত্বনা দিয়ে বলতেন, আল্লাহ যা করেন তার মধ্যে নিশ্চয়ই কোনো কল্যাণ নিহিত আছে। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী পরীক্ষা কেন্দ্র। আমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তবে আখিরাতে আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দেবেন। আব্দুল্লাহ আয়েশার কথায় শক্তি পেতেন। তিনি এই চরম অভাবের মাঝেও নিজের নীতি থেকে সরে আসেননি। যখন তাদের ঘরে সামান্য কিছু খাবার জুটত, তখনও যদি কোনো ভিক্ষুক এসে দরজায় দাঁড়াত, আব্দুল্লাহ নিজের মুখের খাবার তাকে দিয়ে দিতেন। দুর্ভিক্ষের তীব্রতা দিন দিন বেড়েই চলল। আব্দুল্লাহর ঘরে আজ 3 দিন ধরে আক্ষরিক অর্থে কোনো খাবার নেই। ছোট্ট ওমর ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। ছেলের কান্না দেখে পিতামাতার বুক ফেটে যাচ্ছে, কিন্তু তাদের করার কিছুই নেই। আয়েশা পাথর গরম করে হাঁড়িতে পানি ফুটাচ্ছিলেন, যাতে ছেলেটি ভাবে যে রান্না হচ্ছে, এবং এই আশায় একসময় ঘুমিয়ে পড়ে। রাত গভীর হল। ওমর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আব্দুল্লাহ অজু করে জায়নামাজে গিয়ে দাঁড়ালেন। তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। সেজদায় গিয়ে তিনি অঝরে কাঁদতে লাগলেন। এই কান্না সম্পদের শোকে ছিল না, এই কান্না ছিল আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশের জন্য। তিনি 2 হাত তুলে মোনাজাত করলেন, হে আমার রব, হে রহমানুর রহিম, তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো। আমি আমার জীবনে যা কিছু করেছি শুধু তোমারই সন্তুষ্টির আশায় করেছি। আমি কখনো মানুষের বাহাবা পাওয়ার জন্য দান করিনি। আজ আমি এবং আমার পরিবার চরম ক্ষুধার্ত। হে রিজিক দাতা, তুমি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। তুমি আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং হালাল রিজিকের ফায়সালা করে দাও। আমি তোমার ফায়সালার ওপর সম্পূর্ণ সন্তুষ্ট। পরদিন খুব ভোরে ফজরের নামাজের পর আব্দুল্লাহ যখন কুরআন তেলাওয়াত করছিলেন, তখন তার দরজায় প্রচণ্ড কড়া নাড়ার শব্দ হল। আব্দুল্লাহ দরজা খুলতেই দেখলেন বাইরে এক সুসজ্জিত উটের কাফেলা দাঁড়িয়ে আছে। কাফেলার সামনে দাঁড়িয়ে আছেন এক অভিজাত চেহারার বয়স্ক বণিক। বণিক আব্দুল্লাহকে দেখেই জড়িয়ে ধরলেন এবং সালাম দিলেন। আব্দুল্লাহ অবাক হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আপনি কে এবং কি প্রয়োজনে আমার এই গরিবের কুটি দিয়ে এসেছেন? বণিক হাসলেন। তার চোখে তখন কৃতজ্ঞতার অশ্রু। তিনি বললেন, আব্দুল্লাহ ভাই, আপনি হয়তো আমাকে চিনবেন না, কারণ আপনি আমাকে সাহায্য করার পর আর কখনো আমার খোঁজ নেননি। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। আমি তখন একজন নিঃস্ব মুসাফির ছিলাম। এই নগরীতে এসে আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি। আমার কাছে চিকিৎসার কোনো টাকা ছিল না, এমনকি 1 টুকরো রুটি কেনারও সামর্থ্য ছিল না।
আমি যখন রাস্তায় ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছিলাম তখন আপনি আমাকে দেখতে পান। আব্দুল্লার কিছুটা মনে পড়তে লাগল। বণিক বলে চললেন, আব্দুল্লা ভাই, আপনি আমাকে শুধু চিকিৎসকের কাছেই নিয়ে যাননি, আমার সুস্থ হওয়ার জন্য যাবতীয় ওষুধের খরচ আপনি বহন করেছিলেন। শুধু তাই নয়, আমি যখন সুস্থ হয়ে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম তখন রাতের অন্ধকারে আপনি আমার হাতে একটি ছোট থলে তুলে দিয়েছিলেন। তাতে 50টি সোনার দিনার ছিল। আপনি বলেছিলেন, এই টাকা দিয়ে তুমি তোমার দেশে গিয়ে নতুন করে ব্যবসা শুরু করো। এটি আমার পক্ষ থেকে তোমাকে দেওয়া আল্লাহর পথের এক ক্ষুদ্র উপহার, কাউকে বলার প্রয়োজন নেই। আমি যখন আপনার নাম জানতে চেয়েছিলাম আপনি শুধু বলেছিলেন, আমি আল্লাহর এক নগণ্য বান্দা। বণিক একটু থামলেন, চোখের পানি মুছে আবার শুরু করলেন, আব্দুল্লা ভাই, আপনার সেই 50 দিনার আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি আমার দেশে ফিরে গিয়ে সততার সাথে ব্যবসা শুরু করি। আল্লাহ আমার ব্যবসায় এত বরকত দিয়েছেন যে আজ আমি আমার দেশের অন্যতম শ্রেষ্ঠ ধনী। আমি গত কয়েক বছর ধরে আপনাকে খুঁজছি। শুধু ওইটুকু মনে ছিল যে আপনার নাম আব্দুল্লাহ এবং আপনার একটি কাপড়ের দোকান ছিল। আজ অনেক খোঁজ খবর করে অবশেষে আপনার ঠিকানা পেয়েছি। আব্দুল্লাহ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। 10 বছর আগে করা একটি গোপন কাজ, যা তিনি নিজেই প্রায় ভুলে গিয়েছিলেন, আল্লাহ তাআলা কিভাবে তা ফিরিয়ে আনলেন। বণিক তার ভৃত্যদের ইশারা করলেন। ভৃত্যরা উটের পিঠ থেকে বড় বড় বস্তা নামাতে লাগল। বণিক বললেন, ভাই আব্দুল্লাহ, এই যে সম্পদ দেখছেন এর অর্ধেক আপনার। আপনার ওই 50 দিনার আমি মূলধন হিসাবে বিনিয়োগ করেছিলাম, তাই এই ব্যবসার অর্ধেক লভ্যাংশ আপনারই হক। এখানে আপনার জন্য আছে নগদ স্বর্ণমুদ্রা, উন্নত মানের রেশমি কাপড় এবং প্রচুর খাদ্যদ্রব্য। আব্দুল্লার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগল। তিনি তৎক্ষণাৎ মাটিতে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি বিড়বিড় করে বললেন, হে আল্লাহ, তুমি মহান, তোমার ওয়াদা সত্য। তুমি গোপন দানকারীকে দুনিয়া ও আখেরাতে কখনো অপমানিত করো না। বণিকের রেখে যাওয়া সম্পদ দিয়ে আব্দুল্লার পরিবারের শুধু অভাবই দূর হল না, তিনি আবারও নগরীর অন্যতম বিত্তবান মানুষে পরিণত হলেন। খাদিজা ও ছোট্ট উমরের মুখে আবার হাসি ফুটল। পুরো নগরীর মানুষ অবাক হয়ে দেখল যে আব্দুল্লাহ কাল পর্যন্ত অনাহারে দিন কাটিয়েছে, আজ সে আবার বিশাল ব্যবসায়ের মালিক। কিন্তু সম্পদের এই প্রাচুর্য আব্দুল্লার জীবনযাপনে কোনো পরিবর্তন আনতে পারল না। তিনি আগের মতোই সাদাসিধে জীবনযাপন করতে লাগলেন। তবে তার দানের পরিমাণ এখন আগের চেয়ে বহুগুণ বেড়ে গেল, এবং আগের মতোই তার দান রয়ে গেল সম্পূর্ণ গোপন। এখন আব্দুল্লাহ শুধু খাবার বা টাকাই দান করতেন না, তিনি গোপনে গরিব কৃষকদের সেচের জন্য কূপ খনন করে দিতেন, এতিম মেয়েদের বিয়ের সম্পূর্ণ খরচ বহন করতেন এবং গরিব ছাত্রদের পড়াশোনার জন্য মক্তব তৈরি করে দিয়েছিলেন। কিন্তু কোথাও তার নাম লেখা থাকত না। সবাই শুধু জানত কোনো এক আল্লাহর বান্দা এই কাজগুলো করে দিয়েছেন। এক রাতের কথা, আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন তিনি এক অপূর্ব সুন্দর বাগানে হেঁটে বেড়াচ্ছেন। চারদিকে এমন সব ফুলের সুবাস যা তিনি দুনিয়াতে কখনো পাননি। বাগানের মাঝখান দিয়ে দুধ আর মধুর নহর বয়ে যাচ্ছে। এমন সময় এক ফেরেশতা তার সামনে এসে দাঁড়ালেন এবং একটি উজ্জ্বল মুকুট তার মাথার ওপর পরিয়ে দিলেন। ফেরেশতা বললেন, হে আব্দুল্লাহ, এটি তোমার সেই গোপন দানের পুরস্কার যা তুমি দুনিয়াতে শুধু তোমার রবের সন্তুষ্টির জন্য করেছিলে। তুমি দুনিয়াতে মানুষের চোখ থেকে নিজের নেক আমল লুকিয়ে রেখেছিলে, তাই আজ আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির সামনে তোমাকে এই সম্মাননা দান করছেন। তোমার জন্য জান্নাতে এমন সব পুরস্কার অপেক্ষা করছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কখনো কল্পনাও করেনি। ঘুম ভাঙার পর আব্দুল্লার চোখে আনন্দের অশ্রু। তিনি বুঝতে পারলেন দুনিয়ার এই সম্পদ কিছুই নয়। আব্দুল্লার এই গল্প থেকে আমরা ইসলামে যে কোনো আমলের প্রাণ হল ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা। দান সদকা যদি মানুষকে দেখানোর জন্য রিয়া করা হয় তবে তা আল্লাহর কাছে কবুল হয় না, বরং লোক দেখানো ইবাদতকে ছোট শিরক বলা হয়েছে। আব্দুল্লার দানের মধ্যে ইখলাস ছিল শতভাগ। তিনি কখনো চাননি মানুষ তাকে দানবীর বলুক বা তাকে সম্মান করুক। তার একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর আল্লাহ তাদেরই পুরস্কৃত করেন যাদের নিয়ত খাঁটি থাকে। গোপনে দান করার মর্যাদা ইসলামে অপরিসীম। এটি মানুষের অহংকার ধ্বংস করে এবং বিনয়ী হতে শেখায়। প্রকাশ্যে দান করলে গ্রহীতার মনে অনেক সময় লজ্জার সৃষ্টি হতে পারে, কিন্তু গোপনে দান করলে গ্রহীতার সম্মান অক্ষুণ্ণ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোপন দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। আব্দুল্লাহ তার জীবনে এই সুন্নাহকে আঁকড়ে ধরেছিলেন বলেই আল্লাহ তাকে এত বড় সম্মান দিয়েছিলেন। মুমিনের জীবন কখনো এক সরল রেখায় চলে না। সুখের পর যেমন দুঃখ আসে, তেমনি দুঃখের পর আসে সুখ। আব্দুল্লাহ যখন চরম দরিদ্র হয়ে পড়েছিলেন তখন তিনি হতাশ হয়ে পড়েননি বা আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেননি।
তিনি সবর করেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই চরম বিপদের মুহূর্তে আব্দুল্লাহর ধৈর্য এবং ঈমান প্রমাণ করে যে প্রকৃত মুমিন সুখে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং দুঃখে সবর করে। আব্দুল্লাহর ব্যবসা ছিল সম্পূর্ণ হালাল এবং সুদমুক্ত। তিনি কখনোই প্রতারণার আশ্রয় নেননি। হালাল উপার্জনের একটি বড় বৈশিষ্ট্য হল এতে বরকত থাকে। অল্প সম্পদ হলেও তা প্রশান্তি বয়ে আনে। আর সেই হালাল সম্পদ থেকে যখন আল্লাহর রাস্তায় খরচ করা হয় তখন আল্লাহ তা বহুগুণে বাড়িয়ে দেন। কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হল এমন একটি শস্যদানার মতো যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে থাকে 100টি দানা। চরম ক্ষুধার রাতে যখন আব্দুল্লাহর কাছে কোনো উপায় ছিল না, তখন তিনি মানুষের কাছে হাত পাতেননি। তিনি তার সমস্যার কথা সরাসরি আল্লাহর কাছে তুলে ধরেছেন। একেই বলে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা। যখন বান্দা সমস্ত উপায় উপকরণ শেষ হওয়ার পর একমাত্র আল্লাহর ওপর নির্ভর করে, তখন আল্লাহ এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না। 10 বছর আগের একটি ক্ষুদ্র সাহায্য কিভাবে বিশাল সম্পদে পরিণত হয়ে ফিরে এলো, এটি তারই উজ্জ্বল দৃষ্টান্ত। আব্দুল্লাহর জীবনে সম্পদের আগমন এবং তিরোধান উভয়টি প্রমাণ করে যে দুনিয়ার সম্পদ হাতের ময়লার মতো, আজ আছে তো কাল নেই। তাই দুনিয়ার সম্পদের ওপর মোহ রাখা উচিত নয়, বরং এই সম্পদকে আখিরাতের পাথেয় হিসেবে ব্যবহার করা উচিত। আব্দুল্লাহ যখন সম্পদ ফিরে পেলেন তখন তিনি অহংকারী হননি, বরং তার দানের হাত আরও প্রসারিত করেছিলেন, কারণ তিনি জানতেন কবরে তার সাথে শুধু তার নেক আমলগুলোই যাবে। আব্দুল্লাহর এই কাহিনী যুগে যুগে আমাদের মতো সাধারণ মানুষের জন্য এক বিশাল অনুপ্রেরণা। আজ আমাদের সমাজে অনেকেই দান করেন, কিন্তু তার পেছনে থাকে ছবি তোলা, পত্রিকায় নাম ছাপানো বা রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য। এমন দানে দুনিয়ার কিছু সস্তা বাহাবা হয়তো পাওয়া যায়, কিন্তু আল্লাহর খাতায় এর কোনো মূল্য থাকে না। আমাদের উচিত আব্দুল্লাহর মতো নিজেকে প্রস্তুত করা। আমাদের ডান হাত যা দান করবে, বাম হাত যেন তা জানতে না পারে। যখন আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহর ভয়ে এবং তার ভালোবাসায় মানুষের পাশে দাঁড়াবো, তখন আল্লাহ তাআলাও আমাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবেন। তিনি আমাদের জীবনের অন্ধকার দূর করে রহমতের আলোয় ভরিয়ে দেবেন এবং কিয়ামতের সেই কঠিন দিনে তার আরশের নিচে আমাদের আশ্রয় দান করবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে গোপন দান করার এবং ইখলাসের সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইসলাম প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন এবং নতুন নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল থাকার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।